হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আজ তো শুভ রথযাত্রা। রথযাত্রার সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি কোথায় কোথায় রথ দেখতে যাব সব নিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো, বিকেল বিকেল আমি তো রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে হচ্ছিল বৃষ্টি, তাই মনটা খারাপ। এই একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন বাজে 5টার মতো। তো 4:45 পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে একটুখানি ভাবলাম তো চলো বেরিয়ে আসি। সকাল থেকে মন খারাপ, বৃষ্টি হচ্ছে, তাই ভিডিও কিছু করা হয়নি। তো বিকাল থেকেই শুরু করলাম। তো চলো, আমাদের চড়িয়ালে সপ্তাহব্যাপী যে চিলড্রেন পার্কে রথ উৎসব হবে সেখানে যাব, বজবজ মনসাতলায় যাব, আরও অনেক রথ দেখব। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আর চারিদিকে বৃষ্টিতে দেখেছো ওয়েদারটা কীরকম, খুবই বাজে। তো যাই হোক, বৃষ্টিটা যে থেমেছে এটাই অনেক পাওয়া। তো সেই জন্যই আমি অপেক্ষা করছিলাম। তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, এখানে যাবো। দেখো, চলো দেখা হচ্ছে পরে। দাদাভাই গাড়ি বার করে নিয়েছে, আমার ছেলে যাবে না। তো এই যে দেখো, পাড়ায় সব রথ নিয়ে যাচ্ছে। তো সেই রথ দিয়ে শুরু করলাম, ছোটো ছোটো রথ দিয়ে। তারা প্রসাদি দিল, সেটাও খেয়ে নিলাম। বেশ ছোটো ছোটো রথ। আরও একটা ছোট্ট রথ দেখো, বাচ্চা মেয়েটা খুবই সুন্দর রথ নিয়ে যাচ্ছিলো, সেটাও খুবই সুন্দর ছিল। তারপরে এইখানে চলে এসেছি, এটা হলো পাইকপাড়া, আমরা যেখানে থাকি সেখানে এই বছর থেকে প্রথম রথযাত্রা শুরু হয়েছে নতুন করে। আর রথটা তোমরা দেখো বন্ধুরা, খুবই সুন্দর। দেখো, আমার তো বেশ মাঝখানে রয়েছে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর উপরে ছিল রাধা কৃষ্ণ। বেশ সুন্দর, আমার তো বেশ মন ভরে গেল রথটা দেখে। দেখো, খুবই সুন্দর। তো সবাই মিলে এখন অপেক্ষা করা হচ্ছিল, যেহেতু এখানে রথের দড়ি টানবো বলে অপেক্ষা চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম এই বছর মনে হয় আর আমার রথের দড়ি টানা হবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আমাদের সামনেই এই রথটা এবছরে প্রথম শুরু হয়েছে, আর এইখানেই আমি দড়ি টানতে পারবো। আমার তো শুনে যে মনে যে এত খুশি হচ্ছিল। তারপর তো পয়সা দিয়ে দিলাম, রথ জগন্নাথকে দর্শন করলে টাকা দিতে হয়, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে শুরু হবে রথ টানা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো রথের দড়িয়ারে টানা হয়ে গেছে। তো আমরা এখন এবার বেরিয়ে যাব, কারণ অনেক জায়গায় যাব, যেহেতু বৃষ্টিটা থেমেছে, একটু সময় নষ্ট করা যাবে। খুব সুন্দর রথটা করেছে, বড় সড়ো একদম। কত বড় রথ! জয় জগন্নাথ, জয় রথটা দেখতে দেখতে চলে গেলাম শামপুরে গিয়ে দেখি সেখানেও একটা রথ। দেখো কি বড় রথ! এটা অবশ্য নামিনি, গাড়ি থেকেই দেখলাম, খুবই সুন্দর সাজিয়েছিল। তারপরে গেলাম তেলের পাম্পে। নিজেদের ঘুরতে গেলে তেলকে তো খাওয়াতে হবে, গাড়িকে তো খাওয়াতে হবে। গাড়িতে তেল নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম। এই যে আমরা চলে এসেছি আমাদের বজবজ মনসাতলার রথ দেখতে। তো গিয়ে দেখি বন্ধুরা, আমি তো অবাক, সেখানে এখনও রথ টানা হয়নি, পুজো হচ্ছিল। যেহেতু এবছরে বৃষ্টি হচ্ছে, তাই এখানেও দেরি করে রথ টানা হবে। খুব মনটা তো আমার খুশিতে ভরে গেল। আমি সারা দিনটা মনটা খারাপ, বৃষ্টি হচ্ছিল যে রথের দড়ি মনে হচ্ছে টানতে পারবো না। তো এখানে তারপরে পুজো হচ্ছিল, দেখো খুবই সুন্দর করে সাজিয়েছে। এটা অনেক দিনের রথ এখানকার, তো সেটাকে সুন্দর করে রং করেছে। তারপর তো পুজো হয়ে গেছে, আমরা প্রসাদি খেয়ে নিলাম। আমরা দর্শন নিয়ে কিছু প্রণামী দিয়ে দিলাম। তারপর তো এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। দেখো, সবাইকে প্রসাদি দিচ্ছে। আমাদের দাদাভাই নিল, আমি নিলাম। আর এইদিকে দেওয়া হচ্ছিল মালপোয়া, সেটাও নিয়ে নিলাম। ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। তারপর প্রসাদ খেয়ে নিয়েছি। এখানে পুজো প্রায় কমপ্লিট, এবারে হবে রথ টানা। রাস্তার মধ্যে রথ টানা খুবই কষ্টকর। তারপরে তো তিলক পরে নিলাম, তিলক পরাচ্ছিল। আমি এই যে দেখো তিলক পরে নিচ্ছি। তো এইবারে প্রিপারেশান চলছে রথের দড়ি টানার। যেহেতু রোডের মধ্যে 4টে দড়ি করা হয়েছে, কারণ দুদিকে 2টো দড়ি, যাতে কোনো মানুষ এই দড়ির বাইরে না যায়। গাড়ি যাচ্ছে তো বড় বড়,
আর এই জায়গাটা কোথায় বলো তো, আমাদের চড়িয়ালের যে অয়েল পাম্প আছে, তেলের পাম্প, সেই তার পাশেই। দেখো একদম প্রপার রোডের ওপরে, তো সেই জন্য অনেক মানুষ এসেছে, তাই খুব সাবধানে রথটাকে টানা হবে। দেখো বড় বড় গাড়ি যাচ্ছে, আর এই যে তেলের পাম্প দেখতেই পাচ্ছ তোমরা, এইটাই হলো আমাদের বজবজ মনসাতলা। এখানে মেলাও বসেছে। তারপর তো এখন সবাই মিলে এখন রথ টানা হবে, চলো জয় জগন্নাথ সবাই বলে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ তুমি জানো, দেখো পুলিশ তো কি বলছো? পিছনে পুলিশ, সামনে দুটো পুলিশ মেয়ে, আর পিছনে রয়েছে দুটো পুলিশ ছেলে। পুলিশের গার্ড দিয়ে পুরো রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনো দাপি না ঘটে, যেহেতু প্রপার রোডের মধ্যে তো সেই জন্য। দেখো পিছনে পুলিশ। আমাদের বজবজ মনসাতলার আজকে রথযাত্রা উপলক্ষে রথ যাচ্ছে, বলরাম সুভদ্রা জগন্নাথকে নিয়ে যাচ্ছি আমরা সবাই খেতে দড়ি টেনে টেনে। চলো তোমরা দেখতে থাকো। জয় জগন্নাথ সবাই একবার করে কমেন্টে বলো, যারা যারা জয়েন করছো। জয় জগন্নাথ, 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 সরি সরি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই রথটা এখন যাবে চৌরাস্তা পর্যন্ত, কিন্তু আমরা অতটা যাব না, কারণ আমরা এখন যাব চড়িয়াল চিলড্রেন পার্কে। বললাম সপ্তাহব্যাপী রথযাত্রা উৎসব হবে সেইখানে। অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু বৃষ্টির জন্য সকাল সকাল বেরোতে পারিনি। এই দেখো চলেও এসেছি আমরা চড়িয়ালে। দেখো খুবই বড় একটা, খুব বড় জায়গা নিয়ে এই অনুষ্ঠানটা হয়। প্রতি বছরই আসি, যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। দেখো আমি চলে এসেছি, আর এখানে এখন প্রভুজি কিছু মহত্ব কথা বলছিলেন, সেইগুলোই তোমরা শোনো। কি হয়েছে, সেটজি 100 টাকা দিয়েছে, সে 100 টাকা নিয়ে যাচ্ছে, রাস্তায় দেখছে যে কীর্তন করতে। আর এই যে জগন্নাথ এখানে রয়েছে, বিকালবেলা রথ মানে জগন্নাথকে নিয়ে আসা হয়েছে। হনুমান ভাবছে যে আমি তো এত ভক্তি আমার নাম দেয়নি, তখন বলছে তুমি তো পার্ট 1 দেখেছো, এটা তো পার্ট 1, পার্ট 2 আছে, পার্ট 2টা দেখাবো। বলছে হ্যাঁ দেখাবো। বলছে পার্ট 2টা দিয়েছে, পার্ট 2 খাতা, মানে ওটা পার্ট 1 এর খাতা, পার্ট 2 খাতা দিয়েছে। সেটা খুলে দেখছে সব পৃষ্ঠায় খালি হনুমান হনুমান হনুমান, বিদায় গৌর, তাতে খালি হনুমান। বলছে মহত্ব কথা শুনতে, জগন্নাথ দেবের রথযাত্রার মহত্ব কথা বলছিলেন, শুনতে বেশ ভালো লাগছিল। প্রচুর মানুষ এখানে শুনছে সবাই। আমি গিয়ে তো জায়গায় পাইনি, তাই দাঁড়িয়েছিলাম প্রথমে, তারপর বসার জায়গা পেয়েছি। আমি জানি বড় অসুবিধা সব জায়গাও এসেছিল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। এখন হবে সন্ধ্যা আরতি তুলসী মাতার, তারপরে হবে জগন্নাথের আরতি। সেই জন্য দেখো পর্দা দিয়ে দিয়েছে, আগে তুলসী মাতার আরতি হয়ে যাবে, তারপরে হবে জগন্নাথ দেবের আরতি, সন্ধ্যা আরতি। তো সেটাই হচ্ছে, দেখো খুবই ভালো লাগবে। King of Krishna,
বৃষ্টি হয়ে তো এসেছে। তো আমি এখন এখান থেকে চলে যাব, এবারে যাব আমাদের নয়া চকের অর্ধেক। তো বাবা সেখানে গিয়ে দেখি তো ভিড় হয়েছে, কিন্তু কাদা, সেই জন্য আর ওখানে সেইরকমভাবে সময় কাটালাম না। তারপরে হালখাতা ছিল, সেখানে হালখাতা করে আর বাড়ি চলে এসেছি। দেখো হালখাতা করে এসেছি বিধান জুয়েলার্স থেকে, সেখানে দিয়েছিল অনেক মিষ্টি। তো সেইগুলো এখন গোপালকে দেব, তারপরে আমরা খাবো। তো গোপালকে দিয়েছি সন্ধ্যাবেলায়। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চড়িয়ালে 1 সপ্তাহব্যাপী অনুষ্ঠান হবে, ভোগ খাওয়াবে, সবাই এসো পারলে। তো চলো জয় জগন্নাথ বলে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে।